ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশ যদি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত হতে চায় তাহলে দরকার দীর্ঘ সময়। সেই সময় কি তিনি পাবেন? ১৯৬৫ সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় চতুর্দিকে শুধু অভাব আর বেকারদের হাহাকার। আর এখন সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত দেশগুলো লজ্জা পায়। সিঙ্গাপুরকে এভাবে বদলে দেওয়ার নায়ক লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিঙ্গাপুর থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলেছিলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়তে পাঠান, পরে তাদেরকে দেশে এনে সরকারি চাকরি দেন। মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সেজন্য তিনি শিক্ষকদের আকাশ ছোঁয়া বেতন নির্ধারণ করেন। তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতেন, তারাই বাকি কাজ করে দিতেন। তবে 1 বা 2 বছর নয়, লি কুয়ান ক্ষমতায় ছিলেন দীর্ঘ 31 বছর। তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন। সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম। ছোট্ট এই দেশে বর্তমানে গুগল, ফেসবুক, শেভরন, টয়োটার মতো প্রতিষ্ঠান সদর দফতর খুলেছে। পুরো সিঙ্গাপুরে আপনি দুর্নীতি তো দূরে থাক, সামান্য পরিমাণ ময়লাও খুঁজে পাবেন না। আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান 2015 সালে না ফেরার দেশে পাড়ি জমান। তবে তার 31 বছরের শাসনামল ইতিহাস হয়ে আছে। এবার আসা যাক মালয়েশিয়া প্রসঙ্গে। 1981 সালে মাহাথির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতায় আসেন তখন দেশটির রাজনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। মালয়েশিয়ার মানুষ বিদ্বেষ আর দলাদলিতেই ব্যস্ত ছিল। মাহাথির বিশ্বাস করতেন নানা ধর্মের নানা মতের মালয়েশিয়াকে একটি জায়গায় আনতে হলে আগে দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। এরপর তিনি অর্থনৈতিক সংস্কার শুরু করেন। 22 বছর ক্ষমতা থাকার পর 2003 সালে তিনি অবসরে গিয়েছিলেন। এর 15 বছর পর 2018 সালে আকস্মিকভাবে পুনরায় দেশের ক্ষমতা নেন মাহাথির এবং 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 90 বছর পরও একটা দেশের হাল ধরে তিনি হইচই ফেলে দিয়েছিলেন। বর্তমানে মাহাথির মোহাম্মদের বয়স 99 বছর। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান হতে পারবেন? 84 বছর বয়সেও ডক্টর ইউনূস দারুণ কর্মচঞ্চল। 2015 সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে বলেছিলেন, আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে, কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ। জবাবে ডক্টর ইউনূস বলেছিলেন, অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত। কিন্তু ডক্টর ইউনূসকে কি দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ দেওয়া হবে? চীন আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। আগে কিন্তু এমন ছিল না। দেং শিয়াওপিং নামের এক ব্যক্তি 1978 থেকে 92 সাল পর্যন্ত চীনের অর্থনৈতিক সংস্কারের মূল নেতৃত্বে ছিলেন। দীর্ঘ 14 বছরে তিনি চীনকে উন্নয়নের ট্র্যাকে তোলেন। কৃষি থেকে শিল্প, তার আমলে সবকিছুতে চীন উন্নতি করতে থাকে। সেই ধারাবাহিকতা আজও আছে। অনেকের ধারণা সময় পেলে ডক্টর ইউনূস বাংলাদেশের চেহারা পাল্টে ফেলতে পারেন। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈশ্বিক পরিচিতি। শুধুমাত্র চীন সফর থেকেই তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো। চীন সরকার